রাজধানী মিরপুরে আওয়ামী লীগের সাবেক কাউন্সিলর ইকবাল হোসেন তিতু ও তার ভাই আনোয়ার হোসেন লিটুর বিরুদ্ধে এখনও মার্কেট দখলে রেখে চাঁদাবাজির অভিযোগ উঠেছে। ৫ আগস্টের পর আত্মগোপনে গেলেও সন্ত্রাসী বাহিনী দিয়ে নিয়ন্ত্রণ করছেন চাঁদা বাণিজ্য। ভুক্তভোগীদের অভিযোগ, গৃহায়ণ কর্তৃপক্ষের কাছ থেকে মার্কেট বরাদ্দ পেলেও আওয়ামী লীগ ক্ষমতায় যাওয়ার পর আর নিয়ন্ত্রণ নিতে পারেননি তারা। বিলাল হোসেনের রিপোর্ট। নগদের সর্বোচ্চ বার ১৬৭ টাকা রিচার্জে পাবেন ১ লাখ টাকা পুরস্কার। আরও আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক। ক্ষমতার পট পরিবর্তন হলো বহাল তবিয়াতে দখল ও চাঁদাবাজি ধরে রেখেছে আওয়ামী লীগের প্রভাবশালীরা। অভিযোগ আছে, মিরপুর ১ নম্বরের ৬ কাঠার উপর নির্মিত স্বাধীন বাংলা সুপারমার্কেট এক যুগ ধরে দখলে রেখেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ১২ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের সাবেক কাউন্সিলর ইকবাল হোসেন তিতু ও তার ভাই আনোয়ার হোসেন লিটু। জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী মিরপুর ১ নম্বর সেকশনের এই জমি ১৯৮৭ সালে ১৪ জনকে বরাদ্দ দেওয়া হয়। পরে ৬৬.৬ কাঠা জায়গায় ১৯৯০ সালে ১৪টি প্লট তৈরি করা হয়। পরবর্তীতে ১৪ জনের প্লটের পাওয়ার অফ অ্যাটর্নি নেন শমশের আলী ও সৈয়দ আলী। তবে তাদের আর জমির দখল নেওয়া হয়নি। যারা বরাদ্দপ্রাপ্ত হয়েছেন ১৯৮৭ সালে তাদের বরাদ্দ হয়েছে, ২০০০ সালে তাদের রেজিস্ট্রি কমপ্লিট হয়েছে, ২০০৬ সালে তারা পাওয়ার দিয়ে দিয়েছে আমার বাবাকে, চাচাকে। তারপর আওয়ামী লীগ সরকার ২০০৮ সালে আসার পর থেকে ওই জায়গায় আর আমরা কখনোই যেতে পারিনি। আর সিটি জরিপও হয়েছে, রেজিস্ট্রি পরে সিটি জরিপ, তারপর নামজারি এবং হালনাগাদ খাজনাও আমরা পরিশোধ করে আসছি। ভুক্তভোগীদের অভিযোগ, আওয়ামী লীগ সরকার গঠনের পর স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর জোর করে এই মার্কেট থেকে প্রতি মাসে ১.৫ কোটি টাকা ভাড়া আদায় করেন। জায়গা বেদখল হওয়ার পর থেকে বিভিন্ন হুমকি ধামকির মধ্যেই আমার বাবা আর ওখানে কখনো যেতে পারেনি। তাদেরকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়েছে, তাকে শারীরিকভাবে বিভিন্নভাবে লোকজন দিয়ে তাকে নির্যাতন করা হয়েছে। এরপর থেকে ভয়ে আমরা আর কেউ ওখানে যেতে পারিনি। এখনো পর্যন্ত তারা আওয়ামী লীগের বিভিন্ন সন্ত্রাসী বাহিনী দিয়ে এখনো পর্যন্ত জায়গাটি তাদের দখলেই রেখেছে। আনুমানিক ১ থেকে ১.৫ কোটি টাকা তারা এখনো ওখান থেকে হাতিয়ে নিচ্ছে। থানায় অভিযোগ করেছি, একটু সাহায্য পাই এই ৫ তারিখের এই পট পরিবর্তন হওয়ার পরে, কিন্তু এখনো পর্যন্ত কোনো সাহায্য পাইনি। নগদের সর্বোচ্চ বার ১৬৭ টাকা রিচার্জে পাবেন ১ লাখ টাকা পুরস্কার। আরও আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক। মার্কেটের দোকান ভাড়া নেয়া ব্যবসায়ী জানান, ৫ আগস্টের পর আগের দখলদার ছাড়াও নতুন কয়েকটি গ্রুপ ভাড়া দাবি করছেন। কুতুবুদ্দিন, যেটা উনি প্রতিনিধি হিসেবে রাখছে ওনার এখানে, রিপন এবং কুতুবুদ্দিন আসে। এরা লোক এদের মানে কেউ কৃতপক্ষ হয়ে আসে, কেউ দোকান পাটা এনে ছিল সেটা নিয়ে আসে। বলছে ঠিক আছে, আপনার বসে নেগোসিয়েশন করেন। আমাদের কাছে কয়েকটা গ্রুপই আসছিল, কিছুগুলো বিএনপি করে, তার ভাড়া যে প্রপার মালিক তাকে দিবেন, আমরা এখন ওইভাবে পাই নাই। নিজেকে বিএনপির নেতা পরিচয় দিয়ে কুতুবুদ্দিন দাবি করেন তাকেও জায়গার মালিকানা থেকে বঞ্চিত করা হয়েছে, তবে জমির কোনো কাগজ তিনি দেখাতে পারেননি। মার্কেটটা তো করছি আমি, টাকা আমার আরো সাথে ছিল, আমাদের কাউকে সবগুলোকে বঞ্চিত করা হয়েছে। বিলাল হোসেন, RTV, ঢাকা।